শুরু হয়ে গেছে গো। নবীর আপনজন গুলা নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবী আরো যায় আরো যায় আরো যায়। 15 দিন হয়ে গেল, এখনো জিবরাইল আসে না, এখনো জিবরাইল আসে না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল। অন্যদিকে মক্কার মানুষেরা নবীর সমানে সমালোচনা করতে লাগলো। এর মধ্যে যারা বেশি সমালোচনা করছে এরা হলো নবীর আপনজন, নবীর আপন চাচা আবু লাহাব আর আবু লাহাবের বউ। 15 দিন নবীর চোখের পানি পড়ল। আজকে জিবরাইলকে পাঠাই আল্লাহ বলেন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করলাম। সূরা নাজিল করিয়া 2টা কসম করছে সূরার শুরুতে। আল্লাহ তখন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যেই সময় সূর্যটা খুব সুন্দরভাবে ঝলমল করে ওঠে, যেই সময়টায় আমরা একটা নামাজ পড়ি এটারে কয় আমরা তাসবিহের নামাজ। এই সময়টা, এই যে সময়টা, এটা 12টার একেবারে আগ মুহূর্তে। এই সময়টাতে যেই রুদ্রটা উঠে ওই রুদ্রটাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। যুবক বাপ, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন না, লম্বা সময় দিব না, কিন্তু লড়াচড়া করলে আলোচনার মজা পাবেন না। এখন আয়াতে ঢুকছি, সূরাতে ঢুকছি, আপনারা একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ সূরার শুরুতে 2টা কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম রাতের কসম। যুবক ভাইয়েরা, তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আপনার কালো চুলের কসম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো। আমার নবীর চেহারার কসম করলো রে। আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। আমার নবীর চুলের কসম করছে আল্লাহ। আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবীর চেহারা সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন 2টা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনাকে কি ভোলা যায় বন্ধু? 2টা কসম করে বললাম আপনারে আমি ভুলি নাই বন্ধু, আপনারে আগের মতোই ভালোবাসি। কেন গো বন্ধু আপনারে আমি ভুলে যাব? এত সম্মানিত শুধু আল্লাহ কি সুন্দর করে বন্ধুর বলছে, আপনি তেলাওয়াত করবেন, তার তিলের সাথে তেলাওয়াত করেন। এদিকে আমার কথা না আল্লাহর কথা। হাবিবে কিবরিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজ পড়তেছিল। প্রথমেই বলছি তাহাজ্জুদের নামাজ তখন গুরুত্ব ছিল, তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। সাহাবায়ে কেরাম এটা ফরজের মতো নামাজ পড়তো। তখন প্রথম দিক দিয়ে সবাই তাহাজ্জুদ পড়তো। নামাজ ফরজ হওয়ার পরে 5 ওয়াক্ত, তখন তাহাজ্জুদ এটা আপনার বাধ্যতামূলক নয়, পড়লে নফল ইবাদত বন্দেগীর সওয়াব। তো সম্মানিত শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হয়ে গেল, এখন আল্লাহ কয় আপনার কাজ এখন আর গোপনে না, এখন সরাসরি। অনেকদিন রাসূল কালেমার দাওয়াত দিছে গোপনে গোপনে। আল্লাহ একদিন কইল আপনি একটা কাজ করেন, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। তো রাসূল সাফা পাহাড় একটা আছে ওই কাবার সাথেই, এই সাফা পাহাড়ের
উপরে আগের একটা নিয়ম ছিল, ওইটার উপরে দাঁড়ায় যদি কেউ ডাক দিত তাহলে মানুষ এখানে দল হয়ে যেত। এখানে দাঁড়ায় রাসূল যখন ডাক দিছে, ওনার গোত্রের সবাই এসে এক জায়গায় জমা হয়েছে। তো রাসূল তাদের উদ্দেশ্য করে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো আমার সঙ্গে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আজকের থেকে তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, হ্যাঁ মূর্তির পূজা, এইটা বাদ দিতে হবে। গোলামি চলবে কার? একমাত্র গোলামি চলবে আল্লাহ। যেই মানুষগুলা রাসূলকে পাগলের মতো ভালোবাসতো, এর মধ্যে আপন চাচা আবু তালেবের, আব্দুল মুত্তালিবের 10 জন ছেলের মধ্যে একজন হলো আবু লাহাব, রাসূলের আপন চাচা। এই কারণে বুঝি আমরা ডাকছ, সারা দিনটা তন্ডর বরবাদ করে দিছ, তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ। আল্লাহ এর জবাবে সূরা লাহাব নাযিল করছে, আপনারা সবাই জানেন। তো রাসূল যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, বাধাও আসতে লাগলো, এরকম চলতেছে অনেক দিন ধরে, বিভিন্ন বাধা মোকাবেলা হচ্ছে। মক্কার মানুষ কোনোভাবেই রাসূলকে কালেমার দাওয়াত থেকে আটকাইতে পারলো না, যত বাধা দেয় তত প্রচার হয়। এবং মক্কার বাগা বাগা ব্রেইনি লোকগুলা লইয়া রাসূলের সামনে বসে, কিন্তু এরা যত জ্ঞানী লোকই হোক রাসূলের কাছে গিয়ে আর কথা বলতে পারে না, ফাইসা যায়। কথা বলে কিন্তু রাসূল এমন এক কথা বলে এর যত কথা ছিল সব বেহুদা হয়ে যায়, মানে কোনোভাবেই রাসূলের সঙ্গে কথা বলে কুলাইতে পারে না। আমার কথা কি আপনারা বুঝুননি? মনোযোগ দিন আপনারা, লড়াচড়া আমার মনে গিয়েছে, মনোযোগ দিতেই বল, মনোযোগ দিলে ওয়াজ শুনলে ভালো মজা পাইবেন। দেখেন এটার এক্সাম্পল হইলো বাংলাদেশে 16 বছর দেখছেন নি যে টক শো হইতো, দেখছো 5টা 6টা নাস্তিক বসা থাকতো টক শোতে, আর একজন আলেমরে ডাক দিত। এরার উদ্দেশ্য পরিকল্পিতভাবে, এদের চিন্তাই ছিল যে 5 জন নাস্তিক থাকবে, একজন আলেম থাকবে, পরিকল্পিতভাবে আমরা আলেমদেরকে বেইজ্জতি করব জাতির সামনে। কিন্তু এরা জানে না আলেমদের কাছে যে জ্ঞান সেটা আল্লাহ প্রদত্ত। বলুন, আলেমদের কাছে যে জ্ঞান এটা কি? আল্লাহ প্রদত্ত। আর জাগতিক তোদের নাস্তিক মার্কা যে ব্রেন আর যে এটা দুনিয়াবি, তোরা এই আসমানি এলেমের সাথে টাক্কর দিয়ে পারবি? দেখেন একজন আলেম নিত 5 জন নাস্তিক বলছে, এই 5 জন নাস্তিকরে একজন আলেমই একেবারে না খানি সুবানি খাওয়াইয়া টক সত্যি ছেড়ে দিছে। বাস্তব না বাস্তব? এরা এত ডিগ্রি নিয়ে বসে কিন্তু একজন মৌলবীর সাথে পারে না। কেন? এটা আসমানি এলেম, তুমি পারবে না। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষও নবীর কাছে যায় কিন্তু গিয়ে আটকে যায়। পরে এরা কয় আমরা কি করতাম, যতবার যাই আমরা তো বেজ্জতি হয়ে যুক্তি দিতে পারি না, মোহাম্মদ তো কথা দিয়ে ওনার সাথে পারা যায় না। তখন মক্কার মানুষ হলো কয়ও আমরা পারবো না। এদের মধ্যে একজন জ্ঞানী বলতেছে আমরা তার সাথে কথা দিয়ে জিন্দিগি তো পারবো না। বলে কেন? বলে তার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরার কাছে যে এলেম এটা দুনিয়াবি। এই দুনিয়ার এলেম দিয়ে আসমানি এলেমের সঙ্গে টাক্কর দেওয়া সম্ভব না। হয়তো কি করতে হইব? হয় আমরা আসমানি এলেমওয়ালা লোকের কাছে যাইতে হইব, মুহাম্মদের সাথে তাদেরকে টকশোতে বসাবো যাদের আসমানি এলেম আছে। গোটা মক্কাতে একজনও নাই, মদিনাতে আবার অভাবও নাই। তাই তারা একটা কমিটি গঠন কইরা প্রায় 10 জনের মতো একটা টিম গঠন করে মদিনায় রওনা দিছে। 400-450 কিলোমিটার দূরে গেছে। ওই আসমানি এলেমের লোকরে বাড়া করে আনবো, টকশুতে বসাইতো রাসূলের সঙ্গে। মদিনায় যখন গেছে, এখানে আবার ইহুদি পণ্ডিতরা বেশি, তাওরাতের আলেম আছে। আলেমদের সাথে পরামর্শ করে বলল, শুনেন, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই উঠা বসা সবকিছু আমাদের, কিন্তু হঠাৎ করে এই লোকটা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, নিজেকে রাসূল দাবি করে এবং এক আল্লাহর অনুসরণ করার কথা আমাদেরকে বলে। মানে আমরা পড়ছি মহা মুসিবত, তার সাথে কোনোভাবেই কথা দিয়ে পারি না, লজিক দিয়ে পারি না। তাওরাতের আলেমদেরকে বলল, আপনারা আমাদের সঙ্গে চলুন, যেহেতু আপনাদের কাছে আসমানি এলেম আছে, ওনার সাথে টাক্কর দিতে গেলে আপনারা লাগবে। তো তাওরাতের আলেমরা বলল, আচ্ছা যাবো তো, পরে আগে আমার কিছু তো কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো আমি আগে একটু টেস্ট করি উনি আসলে কে। বলল যে ওনার জন্মটা কি কুরাইশ বংশ হয়েছে? বলো হ, কুরাইশ বংশে জন্ম হয়েছে।
উনি কি ওনার নাম মোহাম্মদ বলে? বলে হ্যাঁ, ওনার নাম তো আমরা মোহাম্মদ ডাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বলল যে ওনার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ্যাঁ আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা? বলে হ্যাঁ। একে একে যখন ফাদ্রিরাই বলা শুরু করছে, মক্কার মানুষ ঘটনা কি তারে আমরা কইবার আগে দিয়ে হেবাটা খাওয়া শুরু করছে। ঘটনাটা কি? মদিনার সমস্ত আলেমরা বলল আপনাদের কথা সব আমরা বুঝতে পারছি, আমরা আর মক্কায় যাওয়ার দরকার নেই, এত দূর যাওয়ার দরকার নাই। আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন বইলা দিব, এই 3টা প্রশ্ন ওনাকে গিয়া করবেন। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কে বলছে? ইহুদিরা বলতেছে, পাদ্রীরা। এখন বলল এই 3 প্রশ্ন লইয়া যাও, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা উনি সঠিক, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। কারণ এই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না, যার কাছে আসমানি এলেম আছে সেই দিতে পারবে। মানে এরা চিন্তা করলাম আমরা এত দূর থেকে আইলাম আপনারা নিবার লেগে, আপনারা যে আমরা রুবি বারবার ছেড়ে দিলেন। ব্যর্থ হইয়া মন খারাপ করে 3 প্রশ্ন লইয়া আবার মক্কায় আসছে। আইয়া আবার একটা মিটিং করছে যে এখন কি করা যায়, চলো যাই। তারা আবার মক্কার বড় বড় লোক লইয়া রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলল, কেউ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দাও। আমরাও একটা পর্যায়ে চিন্তা করলাম তুমি আমাদেরই রক্ত, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, তোমার সাথে বিরোধিতা করে লাভ নাই। তবে আমরা যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা করে ঈমান আনবো। কথা বুঝতেছে? একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, যত বেশি দুষ্ট এর কথা বড় মজা। তো এখন করলো কি, মিষ্টি মিষ্টি কথা রাসূলকে বলতো। রাসূল চিন্তা করলো মক্কার বড় বড় লিডাররা আমার কাছে আসছে, এরা যদি কালেমা পড়েছে তো আমার আর দাওয়াত দিতে আর কোনো বাধা নেই। রাসূল খুশি হয়ে গেছে, বলে আপনাদের 3 প্রশ্নের জবাব কোনো অসুবিধা নাই, আগামীকালকে আইসেন আমি বলে দিব। এই 3, 4, 5, 10 জন ব্যক্তি বললো ঠিক আছে আমরা আগামীকালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা ছিল, চিন্তা ছিল সকালে বিকালে জিবরাইল আসে, তা আমি 3 প্রশ্ন লইয়া যাবো, এরা জবাব দিলাম। কিন্তু এদিন সারাদিন আর জিবরাইল আসে না। পরের দিন বিকাল পর্যন্ত জিবরাইল আসে না। এই লোকগুলো আইসা এবং আমাদের 3 প্রশ্নের জবাব দাও করছেনি মজিবত। কারণ রাসূল তো চিন্তা করছে জিবরাইল আসলে বইলা দিব, রাসূল তো নিজের থেকে কোনো কথা বলে না। জিবরাইল বল, আবারও রাসূল বলছে ঠিক আছে আজকে না আগামীকালকে দিব। কিন্তু এদিনও জিবরাইল আসে না। পরের দিন তারা আসছে, রাসূল বলল আজকে না আগামীকালকে বলবো। আগামীকালকে জিবরাইল আসে না। একে একে 1 সপ্তাহ হয়ে গেছে, জিবরাইল আর আসে না। 3 প্রশ্নের জবাব রাসূল দিতে পারলো না। আচ্ছা কোন চাই, আপনার এই গ্রামের নাম কি? ধরেন না বেড়তলা। বেড়তলার মসজিদের ইমামের কাছে যদি একজন মুসল্লি গিয়ে হুজুর একটা ফতোয়া লইয়া ইসলাম কোনছেন এটা কিতা, ইমাম সাহেব যদি হচ্ছে ঠিক আছে আমি কালকে জানাবো, মুতালা করে লই। আমরা হবেন যে হুজুরের তো কিতাব দিককে আমরা জানাই। পরের দিন গিয়ে যদি ইমাম সাহেবের কোন হুজুর ফতোয়াটা বলে না আজকে হতাম না আগামীকাল খাইয়েন, পরের দিন গেলেন ইমাম সাহেব যদি বলে আজকেও না কাল খাইয়েন, আমরা মেজাজ গরম হইব নি? আপনি মেজাজ গরম হয়ে কি করবেন, আস্তে কইরা মসজিদকে বাইরে আইসা শ্বাসটলো বইবেন, বই 1 কাপ চা খাইবেন আর কইবেন আমরা মসজিদের ইমাম সাহেবটা রাখছে হুদহুদি দূর 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 দূর, কোনো খামেরই না, ঠিক নেই? হুদাহুদি রাখছে। টিফিন বাড়িতে গরম ভাত পাঠায় বেড়া খায়, খামের কাম না। 1টা ফতোয়া লইয়া 3 দিন গেলাম, বেড়া উত্তরই দিতে পারল না। ইমাম সাহেব বিদা করা। এই দেখেন দোকান ফাটে গ্রামে গঞ্জে বেড়া শুরু করেছে ইমামের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব? আল্লাহর হাবিব 1 সপ্তাহ পর্যন্ত শুধু একটা কথাই বলছে, আগামীকাল আগামীকাল, আজকে পারবো না। মক্কার বেঈমানরার মেজাজ গরম হয়ে গেছে। 1টা সপ্তাহ ধরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন লইয়া আসলাম রে, প্রশ্নের জবাব দিতে পারল না। তার মানে সে কোনোদিন নবী হতে পারে না, নাউজুবিল্লাহ। সে নবী না, 3 প্রশ্নের জবাব দিতে পারল না, বোঝা গেল উনি পয়গম্বর না। দোকান পাটে বাজারে ঘাটে সব জায়গায়, শহরে বন্দরে সব জায়গায় আমার নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে।
চতুর্দিকে সমালোচনা শুরু করছে। তোমরা জানো নি আমরা 3টা প্রশ্ন লইয়া মুহাম্মদের কাছে গেছিলাম, পারলো না, 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না। সে নিজের রাসূল দাবি করে, নবী দাবি করে, আজকের পর থেকে তার কোনো কথা তোমরা মানবা না। এমন ভাবে নবীরে অপপ্রচার করতে লাগলো। চতুর্দিক দিয়ে নবীর বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, আজকে একটা সপ্তাহ ধরে জিব্রাইল কেন আসে না? সকালে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, আজকে একটা সপ্তাহ ধরে কেন রে জিব্রাইল আসে না? নবী চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীর মন ভেঙে গেছে। চতুর্দিক দিয়ে নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে গো। নবীর আপনজন গুলা নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবী আরো যায়, আরো যায়, আরো যায়। 15 দিন হয়ে গেল, এখনো জিব্রাইল আসে না, এখনো জিব্রাইল আসে না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল। অন্যদিকে মক্কার মানুষেরা নবীর সমানে সমালোচনা করতে লাগলো। এর মধ্যে যারা বেশি সমালোচনা করছে এরা হলো নবীর আপনজন, নবীর আপন চাচা আবু লাহাব আর আবু লাহাবের বউ। এই উম্মে জামিল, এই মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এখন আর আয় না। নাউজুবিল্লাহ। এই মহিলা কত খারাপ চিন্তা করছে, এই জন্য এই মহিলার নামে আয়াত নাযিল হইছে। আল্লাহর নবীর কাটা গায়ে লবণ দিয়া দিল। নবীর কলিজায় দারুণ একটা ব্যথা লাগলো। হায় রে, 15 দিন ধরে জিব্রাইল আসে না। নবীর চোখের পানি পড়তেছিল মুক্তার দানার মতো। আবার আপন চাচি আয়েশা কেমনে রে আমারে বলে আমার কাছে শয়তান আসতো, এখন আর আসে না। এখানেই শেষ নয়। এই উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়াইয়া বলল, এ মুহাম্মদ শুনো, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আর কোনোদিন তোমারে স্মরণ করবে না। নবীজি একা একা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক, চতুর্দিক দিয়া মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কেন ভুলে গেলেন? কি করলাম, কেন আমারে আপনি এইভাবেই ভুলে গেছেন? আবার যুবক ভাইরা, নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন। 15 দিন পরে জিব্রাইল আসছে জমিনে। কতদিন পরে? 15 দিন পরে জিব্রাইল আসছে। আল্লাহর নবীর মনটা বেজার, বেশি খুশি না জিব্রাইলের প্রতি। নবী একটু বেজার। প্রথম আসার পরে আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, আইলি, আজকে আসলি কেন? 15 দিন আসলি না। তাকায়া দেখ, মক্কার অলিতে গলিতে আমার বিরোধিতা শুরু হয়ে গেছে। কত গালমন্দ করছে রে। আমার আপন চাচি আমার বিরুদ্ধে গালি দেয়, আমার মক্কার আমার গোষ্ঠীর মানুষেরা আমারে গালি দেয়। কেন আইলি না? জিব্রাইল কয়, হুজুর আমি আসতে চাই, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নিষেধ, মালিক আসতে দেয় না। নবীজি হাউ মাউ করে কান্দে আর বলে, হায় রে, আমার মালিক কি আমার প্রতি রাগ করছে, আমার প্রতি অভিমান করছে? জিব্রাইল কয়, হুজুর এই নেন আপনার জন্য একটা সূরা নিয়ে আসছি, আল্লাহ কি বলে একটু শুনেন। এই সূরা নাজিল করে আমার মালিক 2টা কসম করছে। সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। 15 দিন নবীর চোখের পানি পড়ল। আজকে জিব্রাইলকে পাঠাই আল্লাহ বলেন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করলাম। সূরা নাজিল করিয়া 2টা কসম করছে সূরার শুরুতে। আল্লাহ তখন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যেই সময় সূর্যটা খুব সুন্দরভাবে ঝলমল করে ওঠে,
যেই সময়টায় আমরা একটা নামাজ পড়ি এটারে কই আমরা তাসতের নামাজ। এই সময়টা, এই যে সময়টা, এটা 12টার একেবারে আগ মুহূর্তে। এই সময়টাতে যেই রুদ্রটা উঠে, ওই রুদ্রটাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াদ্দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। যুবক বাপ, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন না, লম্বা সময় দিব না, কিন্তু লড়াচড়া করলে আলোচনার মজা পাবেন না। এখন আয়াতে ঢুকছি, সূরাতে ঢুকছি, আপনারা একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ সূরার শুরুতে দুইটা কসম করছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম। যুবক ভাইয়েরা, তাফসীর কারকরা বলেন ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল্লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী আপনার কালো চুলের কসম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো, আমার নবীর চেহারার কসম করলো রে, আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর চুলের কসম করছে আল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, নবীর চেহারা, সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনাকে কি ভোলা যায় বন্ধু? দুইটা কসম করে বললাম, আপনারে আমি ভুলি নাই বন্ধু, আপনারে আগের মতোই ভালোবাসি। কেন গো বন্ধু আপনারে আমি ভুলে যাব? এতদিন ভুলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার রব আপনাকে বলে নাই। দুইটা কসম করে আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় আপনাকে বর্তমান থেকে পরবর্তীতে আপনার জন্য আরো আমি বেশি রাখছি। আপনার সম্মান মর্যাদা এখন যা বাড়াইছি, এর থেকে বেশি আপনার জন্য পরবর্তী সময়ে আমি আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ, কি বাড়ি দিয়া হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া কিছুই নয় গো, দুনিয়া কিছুই নয় বন্ধু, আপনার আমি দুনিয়ায় যা দিছি এটা কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধুরে বন্ধু বলে দুনিয়া কিছুই না। আপনাকে দুনিয়ায় যে সম্মান আর মর্যাদা দিছি বন্ধু, এটা কিছুই না। আপনার জন্য কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি।